মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যারা ফেসিস্ট সরকার চলে গেছে তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের পরবর্তী ভবিষ্যতে যারা সরকার আসবে। আল্লাহ তাআলা বলেন অত ইজ্জু মানতাসা ও অত জিল্লু মানতাসা, ক্ষমতা আমি দেই আবার আমিই কেড়ে নেই। পরবর্তী যারা শাসক আসবেন তাদের বোঝা উচিত যে নেক্সট দিন আমরা কিভাবে দেশকে শাসন করব, কিভাবে গণতান্ত্রিকতা ফিরিয়ে দেওয়া যায়। এই জন্য এটা দেখার জন্য এখানে আসা। এই শেখ মুজিবের বাড়ি হয়তো বা ভাঙতো না, এটা ভেঙেছে শুধুমাত্র শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে, শুধুমাত্র শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে এবং তার ফ্যাসিবাদের কারণে। এবং একটা জিনিস আমরা উপলব্ধি করে কিন্তু দেখতে পারি, জিয়া পরিবারের বাড়ি শেখ হাসিনা যেভাবে তার দাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে ভেঙেছিল, আজকে এই বাংলাদেশের জনগণ কিন্তু ঠিক সেইভাবেই তার বাবার বাড়ি ভাঙছে। সুতরাং অবশ্যই এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছু। ভবিষ্যতে আমরা যারা রাজনীতিতে আসবো অবশ্যই যেন আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করি এবং গণতন্ত্রের রাজনীতি করি, জনগণের রাজনীতি করি। আসলে অনেকেই আনন্দ উচ্ছ্বাস করতে করতে উপরে উঠে গিয়েছিলেন, আমার লাইভে যুক্ত হন এবং তিনি দাবি জানাচ্ছেন যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরা। যেমনটি দেখছেন যে বাসভবনটিকে ঘিরে যে তুমি আসলে তোমাকে টুস করে আগুনে ফেলে দিয়ে আমরা বারবিকিউ বানাবো। আপা অচিরেই টুঙ্গি পাড়া শেষ হয়ে যাবে। টুঙ্গি না পালাবো না, আমরা পালাবো না, থাকবে না, পালাবো না। তুমি রিয়ালিটি মানে নাও, রিয়ালিটি মানে নাও। টুঙ্গি পাড়াও থাকবে না, 32-এর মতো টুঙ্গি পাড়াও উড়িয়ে দেওয়া হবে। থাকবে না, থাকবে না, এই 32 আর থাকবে না। মহিউদ্দিন তুমি কোথায়? আমাকে নিয়ে আসো, নিয়ে আসো। 32 শেষ, আগুন ধরে গেছে। আসো 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 আসো। চট্টগ্রাম থাকবে, ঢাকা থাকবে, বাংলাদেশ থাকবে, 32 থাকবে না, থাকবে না, থাকবে না। চাচা হাসিনা কোথায়? 32 থাকবে না, এটাই বাস্তব। 32 নম্বরের দালান বাড়ি গুড়িয়ে দাও তাড়াতাড়ি। চাচা 32 এত সাজানো কেন? হাসিনা আপা কোথায়? চাচা 32 নম্বর সাজানো কেন এত? হাসিনা কোথায়? মোদিকে বলে দিতে চাই, যদি বাংলাদেশে হাসিনাকে না দাও সীমান্ত সুরক্ষিত থাকবে না। টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়ার জন্য ডাক আসবে, সবাই চলে আসবেন। টুঙ্গিপাড়াও গুড়িয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে। টুঙ্গিপাড়ার ডাক আসবে, সবাই চলে আসবেন। এখন আসলে ওরা লাইভে দেখে বুঝুক যে যখন আমাদের ভাই বোনদেরকে কুত্তার মতো করে রাস্তায় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মানে এই যে নির্মমভাবে হত্যাটা করছিল, এখন রক্তক্ষরণ কেমন লাগে।